নজিরবিহীন বললেও বড় কম বলা হয়। কার্যত ঐতিহাসিক এক ঘটনা ঘটতে চলেছে বাংলার বুকে। নৈপথ্যে বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামীকাল অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্যের 100 দিনের কাজের বকেয়া মজুরি দেওয়ার পালা। যে টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সেই টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর সেটাও আধ লাখ মানুষকে নয়, 25 লক্ষও নয়, পুরো 50 লক্ষ মানুষ পেতে চলেছে সেই টাকা। পয়লা মার্চের মধ্যে এরা সকলে টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। এর জন্য রাজ্য সরকার 2024 থেকে 2025 অর্থবর্ষে যে বাজেট রাজ্য বিধানসভায় পেশ করেছিল, সেখানে সেই খাতে 3,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকা দিয়েও এই 50 লক্ষ মানুষের টাকা মেটানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 2 বছর ধরে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার। সেই বকেয়ার পরিমাণ প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র মজুরি বাবদ প্রাপ্য 3,732 কোটি টাকা। রাজ্য সরকারের তরফে বারবার সেই টাকা চাওয়া হয়েছে কেন্দ্রকে, কিন্তু টাকা আসেনি। টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, করেছেন তার সঙ্গে বৈঠকও, কিন্তু কোনো কিছুই হয়নি। 100 দিনের কাজের প্রকল্পের 1 টাকাও পাঠায়নি কেন্দ্র সরকার। গত মাসে কলকাতার রেড রোডে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এবং কেন্দ্রের কাছ থেকে বাংলার বকেয়া চেয়ে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ধর্না মঞ্চ থেকেই তিনি ঘোষণা করে দেন, কেন্দ্র সরকার বাংলার গরিব মানুষদের 100 দিনের কাজের মজুরি আটকে রাখলেও রাজ্য সরকার তা দিয়ে দেবে। সেই মোতাবেক সেই সময়ে জানা গিয়েছিল 21 লক্ষের সামান্য বেশি মানুষ জব কার্ড হোল্ডারদের টাকা মেটাতে হবে। কিন্তু সেই ছবি বদলে যায় গ্রামগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকার সমীক্ষা শুরু করায়। কে কে টাকা পাবেন, কত টাকা পাবেন, তাদের নাম ঠিকানা সব ঠিক আছে কিনা, ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে কিনা, এসব খতিয়ে দেখতে রাজ্য সরকার সমীক্ষা শুরু করে গ্রাম অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে। সেখানে দেখা যায় 100 দিনের কাজের মজুরি পাবে এমন মানুষের সংখ্যা বাস্তবের হিসাবে থেকে অনেক বেশি। সামনে আসে এই 2 বছরে প্রায় 12,000 মানুষ মারা গিয়েছেন তাদের বকেয়া মজুরি না পেয়ে। আবার একই সঙ্গে সামনে আসে প্রায় 50 লক্ষ মানুষ 100 দিনের কাজের মজুরি পাননি। এদের মধ্যে 25 লক্ষ মানুষ আসেন যারা 2015 থেকে 2016 সাল থেকে নানান কারণে তাদের প্রাপ্য মজুরি পাননি। রাজ্য সরকার এখন এই 50 লক্ষ মানুষকে তাদের বকেয়া প্রাপ্য মজুরি দিয়ে দিচ্ছে। আগামীকাল থেকেই দেওয়া শুরু হবে এবং পয়লা মার্চের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসটা খুব কম করে হলেও রাজ্যের প্রায় 2 কোটি মানুষ উপকৃত হবেন এবং গ্রাম বাংলার অর্থনীতি সচল হবে আরও বেশি পরিমাণে। এই ধরনের খবরগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।